আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। দূরের ও কাছের যে যেখান থেকে আমাদের আজকের লাইভ দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। সম্মানিত ভিউয়ার্স ও ইসলামিক মতাদর্শের ইমানদার সুন্নি মুসলমান ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার প্রিয় হাবিব আকা মাওলা তাজদানে মদিনা নূরে মুজাসসাম সাহেবুল আউলাক আনিসুল গারিবিন রাহমাতুল লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন সুমহান মর্যাদা। সৃষ্টি জগতের মধ্যে সর্বসৃষ্টির ঊর্ধ্বে আমার নবী পাকের শান, মান ও আজমত, যা হাসর ময়দানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যমান রাখবেন। এটাই হচ্ছে আল্লাহ পাকের ওয়াদা। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার বন্ধু নবী নূরে মুজাসসামকে দান করেছেন আসমানি গ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হি হুদাল্লিল মুত্তাকিন। কোরআন শরীফ হচ্ছে মুত্তাকিনদের জন্য পথের দিশারি। মুত্তাকিন ইমানদারদেরকে পথ দেখায়। এই গ্রন্থটির নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। সম্মানিত ইমানদার মুসলমান, পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা প্রত্যেকটি ইমানদার মুসলমান নর এবং নারীর উপরে ফরজ। কোরআনুল কারীমকে কিভাবে আমরা তেলাওয়াত করব? আমরা ইদানিং দেখতে পাই এই কোরআনুল কারীম বাংলা লিখিত কোরআন বের হয়েছে। কোরআনুল কারীমের ভাষা হচ্ছে আরবি। আরবি ভাষা অনুযায়ী আপনার প্রত্যেকটা সূরার উপরে আপনাকে বিশুদ্ধতার সহিত কোরআন শরীফকে তেলাওয়াত করতে হবে। যেহেতু এটা আল্লাহ পাকের কালাম, অতি ইজ্জতের সহিত সম্মানের সহিত এই কালামুল্লাহ শরীফকে তেলাওয়াত করতে হবে। এটাই হচ্ছে আল্লাহ পাকের শিক্ষা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিশুদ্ধতার সহিত কোরআন শরীফকে তেলাওয়াত করা। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে একটা মহল বাংলা লিখিত কিছু কোরআন শরীফ, বাংলায় লেখা সূরা ফাতিহা, সূরা ফিল, এরকমভাবে কোরআনের সূরাগুলিকে বাংলায় লেখা, রিডিং লেখা বাজারে ছেড়ে দিয়েছে। কিছু সংখ্যক মানুষ যারা জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই, তারা এই বাংলা লিখিত কোরআন শরীফগুলি পড়তেছে এবং এটা ব্যাপক প্রচার হচ্ছে। আমাদের জানার বিষয় হচ্ছে যে এই বাংলা লিখিত, রিডিং লিখিত যে কোরআন শরীফগুলি বাজারে পাওয়া যায় আর এগুলি যে পড়া হয়, আসলে এই কোরআন শরীফের দ্বারা কোরআন শরীফের বিশুদ্ধতার প্রমাণ পাওয়া যায় কিনা, তেলাওয়াতের বিশুদ্ধতা হয় কিনা, এর দ্বারা কি মাখরাজের কোনো রকম ক্ষতি হয়, মাখরাজ ছুটে যায়, বা পরিপূর্ণ তেলাওয়াত এই বাংলা কোরআন দ্বারা হচ্ছে কিনা, এটা হচ্ছে আমাদের জানার বিষয়। আজকে আমরা জানব কোরআন শরীফ সম্পর্কে। আপনাকে যদি কোরআনের সহি তেলাওয়াত জানতে হয়, সহি তেলাওয়াত শিখতে হয়, তাহলে কোরআনুল কারীমের যিনি বিশুদ্ধতার তেলাওয়াত করতে পারেন তার কাছে আপনাকে শরণাপন্ন হতে হবে। আজকে আমরা এমন একজন ব্যক্তিত্বের সাথে পরিচয় হব যিনি দীর্ঘদিন যাবৎ মহাগ্রন্থ আল কোরআনের খেদমত করে যাচ্ছেন। আমাদের সকলের পরিচিত একজন মুখ, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন খাদিম হিসেবে নিজেকে নিয়োজিত করে রেখেছেন। মজিদিয়া ফুলতলি ট্রাস্টের যিনি ধর্মপাশা উপজেলা শাখার যিনি সম্মানিত কারি হযরত মাওলানা জালালউদ্দিন জিহাদি সাহেব, তিনি আজকে আমাদের মধ্যে আছেন। আমরা সর্বপ্রথম তিনার কাছ থেকে জানব কোরআন শরীফ তেলাওয়াত করতে গেলে কি কি বিষয়ের প্রয়োজন হয়, কোন কোন মাখরাজের প্রয়োজন হয় বা কি প্রয়োজন হয় কোরআন শরীফ তেলাওয়াত করতে গেলে। আমরা সর্বপ্রথমেই হযরতের কাছ থেকে জানব। জি, মাওলানা জালালউদ্দিন জিহাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআন নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, পড়বে, তখন তোমরা তরতিলের সহিত সহিশুদ্ধভাবে আমার কালামে পাককে তেলাওয়াত করবে। এখানে কারি রিফাত নুরি আল মুজাদ্দিদি সাহেব যে কথাগুলা বলছেন যে বর্তমান সময়ে কোরআনকে বাংলা ভাষায় লিপিবদ্ধ করে সমাজে ছেড়ে দিয়েছে এবং অনেকেই না বুঝে এগুলা পড়তেছে। তো মূলত বাংলা ভাষা কোরআন শরীফ পড়াটাই নাজায়েজ, কারণ এটা তেলাওয়াত করলে সওয়াব হবে না, বরং গুনাহ হবে। যেমন আলহামদু আরবি ভাষা হা, এখানে বাংলা ভাষা হ। আলহামদু উচ্চারণ হবে বাংলা ভাষায়, আর মূলত আরবি ভাষায় হইল আলহামদু। এখানে যদি কেউ আলহামদুর জায়গায় আলহামদু পড়ে, অর্থাৎ একটা হরফের জায়গায় অন্য একটা হরফ চলে আসলো, সেটা লেহেনে জলি হবে, গুনাহ হবে। আর লেহেনে জলিয়ে তেলাওয়াতে নামাজ হবে না। এভাবে বাংলা ভাষার প্রত্যেকটা আরবি উচ্চারণ বাংলা ভাষায় অনেক বেকসম হয়ে যায়, লেহেনে জলি হয়ে যায়। কোনো হরফেই বাংলা ভাষায় উচ্চারণ শুদ্ধ হবে না। যেমন আমরা ছেলে মেয়েদেরকে সহিশুদ্ধভাবে যখন তেলাওয়াত করাই, আরবি 29টা হরফ কোন কোন জায়গা থেকে উচ্চারিত হয়, সেই হরফগুলির মাখরাজ, সিফত, লকব বোঝানোর পরেও 6 বৎসর 7 বৎসর হয়ে যাওয়ার পরেও দেখা যায় একটা ছেলে একটা মেয়ে সহিশুদ্ধভাবে আরবি ভাষায় শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। এই জায়গায় বাংলা ভাষায় কোরআন শিক্ষা করে কখনো শুদ্ধ তেলাওয়াত হবে না, আর এই তেলাওয়াত দিয়ে নামাজও হবে না, সেটা ইচ্ছাকৃতভাবে হোক না জানাভাবেই হোক। এই জন্য এখন মানুষ সব দিকেই সচেতন, শিক্ষার দিকে মানুষের অগ্রগতি বেশি। আমি বলবো, আমরা যারা সহজেই বাংলা ভাষায় নামাজ শিক্ষা থেকে নামাজের নিয়ত শিখে নেই, সেই সূরা শিখে নেই, এগুলা না করে আমরা আরবি ভাষা যেন আরবি একজন উস্তাদের কাছে, একজন হুজুরের কাছে আমরা শিখি সহিশুদ্ধভাবে, তাহলে নামাজটাও শুদ্ধ হবে। যা হোক, আমি যে কথাগুলা বললাম, যেমন 29টা হরফ, 29টা হরফের আরবি 29টা হরফের 17টা মাখরাজ আছে। 17টা মাখরাজ থেকে আবার 5টা মাকাম, আবার এই 29টা হরফের 17টা সিফাত আছে, 10টা লকব আছে। এগুলা জেনে বুঝে যদি কেউ তেলাওয়াত করে, তো আমি আশা করি সহিশুদ্ধভাবে তেলাওয়াত হবে। তো আমাদের সকলের চেষ্টা করতে হবে। আমাদের এখানে একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে আমি করব, সেটা হচ্ছে যে আপনি বললেন যে 17টা মাখরাজ, এই যে মাখরাজ, এই মাখরাজগুলি এখন মানুষ বুঝতে চায় না। মাখরাজকে অনুসরণ করে যদি কোরআন শরীফকে তেলাওয়াত করা হয়, তাহলে তেলাওয়াতের উপরে কতটুকুন সহিশুদ্ধতা হবে, আর মাখরাজ যদি না জানা থাকে তাহলে তেলাওয়াতের উপরে শুদ্ধতা কতটুকুন না হবে, এই ব্যাপারে মাখরাজের একটা ব্যাখ্যা, মাখরাজ কি এটার একটা ব্যাখ্যা আপনি একটু দিয়ে দিবেন। জি। মাখরাজ হচ্ছে
আমাদের 29টি আরবে 29টি হরফ যে যে স্থান থেকে উচ্চারিত হয় সেই জায়গাগুলোকে মাখরাজ বলে। এখন যদি কেউ শিখতে চায় বা বুঝতে চায় যে কোন হরফের কোন মাখরাজটা, যেমন আমি বলছি 29টা হরফে 17টা মাখরাজ, 17টা মাখরাজে 5টা মাকাম, এই 5টা মাকামই 17টা মাখরাজ, আর 17টা মাখরাজ থেকেই 29টা হরফ বাইর হয়। যেমন প্রথমেই জৌফ, আরবি ভাষা হলো জৌফ, বাংলা ভাষা হলো মুখের ভিতর কালি জায়গা, এই মাখরাজ থেকে 3টে হরফ বাইর হয়, ওয়াও, আলিফ, ইয়া। এই 3টে হরফ বাইর হয় জৌফ অর্থাৎ মুখের ভিতর কালি জায়গা থেকে। এমনিভাবে হল্ক, হল্ক যেটা আমরা বুঝি কণ্ঠনালী গলা, এখানে 3টে মাখরাজ আছে, 3টে মাখরাজে 6টা হরফ আছে। প্রথম মাখরাজ হলো আকসায় হল্ক, যেটা আমরা বলি গলার শেষ সীমা, এখান থেকে 2টা হরফ হামজা আর হা। হামজা আর হা এখানে অনেক সময় দেখা যায় উচ্চারণ করার সময় হামজারে অনেকে আইন বানায় লায়। আমি দেখেছি অনেক মসজিদেও নামাজ পড়তে গিয়ে যে ইমাম সাহেবরা এগুলা না জানায়, অল্প শিক্ষা নেয়া ইমামতি তারা ঢুকে গেছে, অথচ তাদের তেলাওয়াত সহি শুদ্ধ না। এই হামজা হরফকে আইন বানাইলায়। হা আইন এর মাখরাজ হলো গলার মধ্যস্থল, ওসতে হল্ক, আমরা যা তাজবিদের ভাষায় বলে ওসতে হল্ক। এই মাখরাজ থেকে 2টা হরফ যেমন আইন আর হা। তার উপরের অংশ মাখরাজ হলো আদনায় হল্ক, যেটা মুখের নিকটবর্তী। এই মাখরাজ থেকে 2টা হরফ যেমন খা, গাইন। উচ্চারণ আখ, আগ, আখ, আগ। এভাবে তেলাওয়াতের ক্ষেত্রে যদি আমরা প্রত্যেকটা হরফ তার প্রত্যেকটা মাখরাজ থেকে তেলাওয়াত করি, ইনশাআল্লাহ সহিশুদ্ধভাবেই তেলাওয়াত হবে। হুজুর, আপনি অত্যন্ত মূল্যবান সময় দিচ্ছেন আমাদেরকে। আমি আরেকটু বিরক্ত আপনাকে করি, সেটা হলো বিশুদ্ধতার সহিত কোরআনুল কারিমকে শিখতে হলে আপনাদের যে পরিভাষায় আপনারা তো আপনি দীর্ঘদিন যাবৎ আপনি এটাকে প্র্যাকটিস করাচ্ছেন, বর্তমানেও আপনি অধ্যয়নরত রয়েছেন একটি প্রতিষ্ঠানে এবং আপনি কোরআন কারিম ছেলেমেয়েদেরকে পড়াচ্ছেন। বিশুদ্ধতার সহিত যদি কোরআন শরীফ পড়তে হয়, সময় তার কতটুকুন প্রয়োজন, কতদিন সময়ের মধ্যে সে কোরআনুল কারিমকে সহি শুদ্ধ করে পড়তে পারবে, যদি আপনি একটু বলতেন। সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে গেলে এটা হলো প্রত্যেকটা ছাত্র বা ছাত্রীর মেধার উপরে নির্ভরশীল। যদি একটা ছেলে মেয়ে মাখরাজ, সিফত, লকব সহজে বুঝে, তখন তার তেলাওয়াত করতে সহজ হয়ে যায়, হয়তো 2 থেকে 3 মাস এরকম। তো আমাদের যে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের যে কোর্সটা, এটা প্রতি রমজানে আমরা করে থাকি। এতে আপনার 6 বছর দেওয়ার পরে, 6 রমজান দেওয়ার পরে একজন সে এই আমাদের ফুলতলি বোর্ডে সাদিস দেওয়ার পরে সে পাশ করে। পাশ করার পরেও দেখা যায় এই তার মাঝে অনেক গাফলতি থেকে যায়, কিন্তু কোর্সটা তো 6 রমজান, 6 রমজানে 6 বছর। আর লাগাতার যদি কেউ তাজবিদ, এই মাখরাজ, সিফত, লকব বুঝে পড়ে, তাহলে হয়তো 2-3 মাসে সে মোটামুটি কোরআন শরীফ আয়ত্তের ভিতরে নিয়ে আসতে পারবে সহি শুদ্ধর দিকে। ধন্যবাদ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিয়ে। প্রিয় দেশবাসী, প্রিয় ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, কোরআন আমাদেরকে পড়তে হবে, কোরআনের তেলাওয়াত আমাদেরকে করতে হবে। আপনি একটি হরফ যদি তেলাওয়াত করেন 10টি নেকি আপনি পেয়ে যাবেন, 10টা আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবে। তো এই কোরআনুল কারিমের শুদ্ধতাও আমাদেরকে পাশাপাশি গ্রহণ করতে হবে। আমি অনুরোধ করব, বাংলা রিডিং কোরআন শরীফকে আপনারা যারা ধরেছেন আর রিডিং বাংলা বইয়ের মতো যারা পড়ার চেষ্টা করতেছেন, আল্লাহর হস্তে
এখান থেকে পরিত্রাণ করেন। দেখেন, কোনো লজ্জার বিষয় নয়। আপনি একজন হাফেজ সাহেব অথবা কারি সাহেবের শরণাপন্ন হয়ে কোরআনুল কারিমের শুদ্ধ তেলাওয়াত শিখে নেন। রাত্রিবেলায় আপনার যদি বেশি লজ্জায় হয় তাহলে রাত্রিতে আপনি শিখেন, তারপরেও আপনি তেলাওয়াত আরবি ভাষায় আরবি কায়দা অনুযায়ী মাখরাজ অনুযায়ী আপনি শিক্ষা করেন। বিজ্ঞ উস্তাদ আমাদেরকে আজকে এই পরামর্শটাই মূলত দিলেন। সম্মানিত দেশবাসী, এই লাইভটিকে আপনারা ছড়িয়ে দিবেন এবং বাংলা কোরআন শরীফ বাংলা রিডিং লেখা কোরআন শরীফ থেকে পড়া থেকে মানুষকে নিরুৎসাহিত করে আরবি লেখা কোরআন শরীফ আরবি কায়দা অনুযায়ী পড়ার জন্য উৎসাহিত করে আপনারা এই লাইভটিকে শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আপনারা এটাকে ছড়িয়ে দিবেন। এই উদাত্ত আহ্বান রেখে আমি আজকের মতো বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।